মরণ থেকে কেউ পালাইতে পারবে না, মরণ থেকে কেউ ভাগতেও পারবে না। মৃত্যু প্রতিজন মানুষকে গ্রাস করে নিবি। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকজন মানুষকে মৃত্যুবরণ করতে হবে। কেউ চিরকাল বেঁচে থাকবে না, সবাইকে মরে যেতে হবে, কেউ বাঁচবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মরবে, সবাই মরবে। পৃথিবীর এই জমিনে যত নবী রাসূল আসছেন তারাও বাঁচতে, বলেন না, তারাও বাঁচতে পারে নাই, ঠিক কিনা বলেন? আমার নবীজিকেও আমার আল্লাহ তাআলা জমিন থেকে নিয়ে গেছে। মৃত্যু বড় কঠিন জিনিস, কঠিন জিনিস। যদি ঈমানের মৃত্যু হয় ওই ব্যক্তির জন্য হলো শুভ সংবাদ, আর যদি বেঈমান মুনাফিকের মৃত্যু হয় ওই ব্যক্তি যদি দুনিয়ার সব কিছু পেল কিন্তু ঈমানের মৃত্যু পেল না, ওই ব্যক্তির চাইতে দুর্ভোগ আর কেউ না, ঠিক কিনা বলে? সবাইকে মরতে হবে, কেউ চিরকাল থাকবে না। দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া ছেড়ে আমাদের সবাইকে যেতে হবে। অন্ধকার কবর পাড়ি দিয়ে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, আল্লাহ পাকের বিচারের সম্মুখীন হতে হবে। যেই দিন আল্লাহ ছাড়া কোনো সঙ্গী সাথী কাউকে খুঁজে পাওয়া যাবে না, ঠিক না? কাউকে খুঁজে পাওয়া যাবে না, কাউকে পাওয়া যাবে না। সেদিন যে জিনিস কাজে আসবে সেটা হলো আমার ঈমান আর আমল। আখিরাতে বান্দার যেই জিনিসটা কাজে দিবে সেটা কি? ঈমান আর আমল। মৃত্যুর পর সব বন্ধ, সব আমল বন্ধ, সব আমল বন্ধ, সব বন্ধ হয়ে যায়। তিনটা আমল জারি থাকে, তার মধ্যে একটা হচ্ছে সাদকাতান জারিয়া, কিয়ামত পর্যন্ত চলতে থাকে। কন্না আল্লাহু আকবার, জোরে কন্না আল্লাহু আকবার। এই আমল কিয়ামত পর্যন্ত চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। আপনি অবাক হয়ে যাবেন, আরে আমি তো এত কিছু করি নাই, আমি তো এত নেক কামাই নাই, এত আমল কি করে হলো? আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, কেন তুমি এটা করেছিলে? দেখো আমি আল্লাহ সেটাকে বাড়িয়ে তোমার জন্য কোটি কোটি গুণ নিয়ামতে ভরা জান্নাত তোমার জন্য অপেক্ষায় আছে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। নিয়ামতে ভরা জান্নাত তোমার অপেক্ষায় আছে, নিয়ামতে ভরা জান্নাত অপেক্ষায় আছে, নিয়ামতে ভরা জান্নাত তোমার অপেক্ষায় আছে। রিসিপশনের জন্য লোক রেডি, সব রেডি। আমরা যারা আছি প্রত্যেকের নামে নামে আল্লাহ জান্নাত রেডি করে রাখছে। জোরে কোন না সুবহানাল্লাহ। প্রত্যেকের নামে নামে জান্নাত আছে, প্রত্যেকের নামে নামে জান্নাত আছে। তবে এই জান্নাতে যাওয়ার আগে আমার যেটা লাগবে সেটা কি? ঈমান আর আমল। বলেন সেটা কি? ঈমান আর আমল। ঈমান আর আমল ঠিক, সব ঠিক। ঈমান আর আমলে ভেজাল, সব জায়গায় ভেজাল। আমার একটা আমলও যদি ধরা পড়ে যায় আমি বাঁচার কোনো পদ্ধতি নাই। এজন্য যত বেশি পারা যায় তত বেশি নেকের কাজ করতে হবে। আজকে দেখুন আমরা যারা দুনিয়ার মধ্যে কিছু করছি, দুনিয়ার মধ্যে এত কিছু করছি, সব কিসের জন্য? ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা, দুনিয়ার একটু আরাম আয়েশের জন্য। একবার একটু ভেবে দেখুন তো, একজন মানুষ যখন ইন্তেকাল করে তার সঙ্গে কত লক্ষ টাকা যায়? যায় না? তার মেয়ে যায় না, তার ছেলে যায় না, তার বউ যায়, কেউ যায় না। সঙ্গে যায় কি? ঈমান আর আমল। আল্লাহ পাক কোরআনে সে কথা বলেছেন, একজন বান্দা যখন একটা নেকি ধরা পড়বে, মিজানের পাল্লা মনে করেন ওজন দেওয়া হবে, মিজানের পাল্লা যখন ওজন হবে, এই ওজনের অবস্থায় নিক্তি পাল্লা দিয়ে তো মাপবে, দাড়ি পাল্লা দিয়ে নয়। নিক্তি পাল্লা দিয়ে যখন মাপা শুরু করবে, নে তোর ওজন, দেখলো যে একটা ধরা পড়ছে, আল্লাহ ছেড়ে দিবে, যা একটা নেক নিয়ে আয়। বলেন তো পাওয়া যাবে? বলেন না পাওয়া যাবে? পাওয়া যাবে না। সেদিন সন্তান মার কাছে যাবে, বাবার কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, বোনের কাছে যাবে, স্ত্রী তার স্বামীর কাছে যাবে, স্ত্রী তার স্বামীর কাছে যাবে, স্বামী তার স্ত্রীর কাছে যাবে, বন্ধু তার বন্ধুর কাছে যাবে। সবাই সেদিন ডিনাই করবে, অস্বীকার করবে। মা অস্বীকার যাবে, হ্যাঁ দুনিয়ায় তো আমার বিয়ে হয়নি। কথা বুঝতে পেরেছেন? চিন্তা করে দেখেন,
আল্লাহ পাক কোরআনে কি বলেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই তার ভাইয়ের থেকে পালাবে। মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা তার সন্তান থেকে পালাবে, বাবা তার সন্তান থেকে পালাবে। অথচ দুনিয়ায় মা তার সন্তানকে গর্ভে ধারণ করে, একটু আমার দিকে খেয়াল করেন, 5টা মিনিট একটু নজর করে খেয়াল করেন, মা তার গর্ভে ধারণ করে এমনও দিন যায় মা ঠিক মতো খাইতেও পারে না, ঘুমাইতেও পারে না, যা খায় বমি করে ফেলে দিত। সন্তান গর্ভে আসার পর মা ডান কাত হয়ে শুতেও পারতো না, ঘুমাইতেও পারতো না। মা এত কষ্ট করে, যে মা 10 মাস 10 দিন লালন পালন করে পেটের মধ্যে গর্ভে ধারণ করেছে, সেই মা তার সন্তানকে কি করে ভুলে যায় বলেন? তাহলে বোঝা যায় কত কঠিন পরিস্থিতি হবে, কত কঠিন। দুনিয়া আমরা দেখি একজন সন্তান যদি অসুস্থ হয়ে যায়, বাবা মার কাছে এসে বলে, বিবি সন্তানের অনেক অসুখ হয়েছে, 50,000 টাকা লাগবে। বলেন তো দেখি মা কি বলবে? না, চিকিৎসার দরকার নাই, এ কথা বলে? বরং মা কি বলে? যা যেখান থেকে পারে টাকার ব্যবস্থা করেন, আমার সন্তান আমি জীবিত চাই, আমার সন্তান যেন আমাকে না রেখে না চলে যায়, আমার সন্তানকে আমি চাই। তখন বাবা কি করে? বাবা দেখে তার কাছে কি আছে, যা আছে সবকিছু জমায়, বিবিকে ডাক দিয়ে বলে, প্রাণের বিবি আমার, ঘরের মধ্যে তো তেমন কিছুই নাই, নিয়ত করেছিলাম একটা গরু কিনবো, গরুটা আমি হাল চাষের জন্য কিনবো, গরু দিয়ে ব্যবসা করব। প্রাণের বিবি ডেকে বলবেন, গরু কিনা যাবে পরে, আগে গরুর টাকা দিয়ে হলেও আমার সন্তানের চিকিৎসা করেন, ঠিক কিনা বলেন? বাবা তার সব কিছু শেষ করে দিয়ে দেওয়ার পরে মার কাছে এসে বলে, প্রাণের বিবি রে, আরো টাকার প্রয়োজন সন্তানকে বাঁচাতে হলে। এবার বিবি গলার হার খুলে দিয়ে বলে, নি আমার হাতটা নিয়ে যান, আমার হাতটা নে, বেঁচে থাকলে আবারও করা যাবে, আগে হাতটা বিক্রি করে দেখেন, আমার সন্তানের চিকিৎসা করেন। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যে মা, যে বাবা তার সন্তান সন্ততির জন্য দুনিয়াতে এত কিছু করে, হাসরের ময়দানে মা তার বাবাকে কেন ভুলে যাবে? এই ভুলে যাওয়ার কারণ হলো, সেদিন একজন আরেকজনকে কেউ নেক দিবে না। এই জন্য দুনিয়াতেই আমাদের নেক কামাই করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদারেরা, আখিরাতের জন্য পাথেয় জোগাড় করো। দেখবেন আমরা এই নাটোর এলাকা থেকে যদি চট্টগ্রাম যাই, আমার পাথেয় আমি জোগাড় করি। নাটোর থেকে যদি আমি ঢাকা যাই, তা আমার পাথেয় আমি নেই। যতদিন থাকবো কাপড় চোপড়, পোশাক আশাক, টাকা পয়সা সবকিছু আমি নিয়ে দেই। এই সামান্য সংক্ষিপ্ত সফরের জন্য যদি এত তৈরি হয়ে থাকে, তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিয়েছেন, এমন এক সফর আমাদের সামনে অপেক্ষা করে। বলেন, ওই সফরের সরু সামান লাগবে কি লাগবে না? জোরে বলেন না, লাগবে কি লাগবে না? ওই পরকালের সরু সামান হলো আমার ঈমান আর আমল। এই জন্য ঈমান আমল বানায়া আল্লাহর কাছে যেতে হবে, ঠিক কিনা বলে?